তো আমার বয়স যখন 12-13 বছর ছিল তখন হাঁকে সবাই রাগাইত, সিথা টিথা করতুম, তখন রাগাইত। চাস্তো ভানি গেল এসে ঠোকা মেরে কে এই মরা, তুই সিথা করে কাকে দেখাবি? তোকে কে বিয়ে করবে? তোকে কে বেটি দিবে? মনটা কিন্তু খারাপ হতো, মনটা খারাপ হতো। মাদ্রাসাতে যখন পড়তে লাগনু, আর পড়তে পড়তে আল্লাহ যখন কোরআনে কহে দিলে ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া জোড়া, তখন আমি মুছে পাক দিতে বাড়ি চলে এসেছি। দিয়ে হার ওই ভানিকে কয়েছে, এই তুই সেদিন কহেছিলি যে কি তোকে কে বিয়ে করবে, আর আল্লাহ কইছে যে আমি বানিয়েছি জোড়া, আমার জোড়া আছে। রাঙ্গাইপুরে হোক, যেখানে হোক, কলকাতাতে হোক, বোম্বাইতে হোক, দিল্লিতে হোক, জোড়া আমার আছে। কেন আল্লাহ কোরআনে বলছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া। তাই আমি আমার মামাতো বোনের সঙ্গে জড়িদার হয়ে আমি এই বানাত মাদ্রাসায় আমি 500 টাকা দিলাম আমার অসুস্থ সুস্থতার কামনার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ তুমি লোকটাকে চলা বলার শক্তি দাও। আগে তো একলা হেঁটে বেড়াইতো, আপনার ঘর রাঙ্গাইপুরে তো আমার মতন আরো দুজনা আছে, ওরা এখনো হেঁটে বেড়াইছে। একজনের নাম মজিবুর রহমান আর একজনের নাম আব্দুল শুকুর। তো আব্দুল শুকুরটা আমার অনেক বড়, আর আচ্ছা লে মৌলাই তো ঢুকছি। একজন একটা কাঁসার গিলাস দিবে, ও খাপা ছেলে নিয়ে আসবো তো কইতে আসছে, আরে যা পাইবা তাই নিয়ে এসো, কাজ আছে, দরকার আছে। তো ধরুন নাসির ভাই, তো আমি আমার মামাতো বোনের সঙ্গে জড়িদার হয়ে আমার মামাতো বোন দিয়েছে 500 টাকা, আমি মনিরুদ্দিন এই বানাত মাদ্রাসায় দিলাম 500 টাকা। ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাকে যদি চলা এবং বলার শক্তি দান করেন, তবে ইনশাল্লাহ আমি এই মাদ্রাসার জন্য যতটা পারবো সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই ক্ষমতা দান করুক, একবার বলি আমিন। তাই আমার মায়েরা বোনেরা, আপনারা শেষ মুহূর্তে শেষ বিদায় কালে আপনাদের ছোট ছেলে ছোট ভাই দাওর মনে করে আপনারা যে যা পারবেন এই মাদ্রাসার জন্য দিয়ে যাবেন, এই বানাতের জন্য দিয়ে যাবেন। আমার স্টেজে আসতে অনেক লেট হয়ে গেছে, যাই হোক অত নাসির ভাইও বুঝতে পারেনি, আমিও পারিনি। আর আমার মা খালার কাছে অভ্যাস খারাপ, আমাকে দেখে নিত, আমার কথা ভাঙা চূড়া 2-3টা কথা শুনে নিত, বাড়ি পালিয়ে তো দিয়া আর কাউরি কথা শুনতাম না। ওই বক্তা গালা তখন একটা শর্মিন্দায় পড়ত। যেমন যেমন যখন আমার চলা বলা যখন সুপার পাওয়ার ছিল, তখন আমার পরে কোনো বক্তা টাইম নিতে চাইত না। নূর মোহাম্মদ, বাদিরুদ্দোজা, এমনি করে যত পশ্চিমবাংলায় বক্তা ছিল, আমার পরে কেউ নিতে রাজি ছিল না। কেন যে ও যে মজা মানুষকে দিতে পারে, ওই মজা মনে হয় আমরা দিতে পারবো না। ওকে দেখে লিয়া শুনে লিয়া পালিয়ে যাবে, এই লেগে কোনো বক্তা আমার পরে আসতে রাজি হতো না। কিন্তু এই যে 2022 সালে ব্রেন স্ট্রোক হওয়ার পর কত বক্তা যে মুখে তেল মাখাইছে যে আরো কিছুদিন পড়ে থাক, আরো কিছুদিন পড়ে থাক, আমরা ডাঁড় বেহেলি, আমরা ডাঁড় বেহেলি, আরো কিছুদিন পড়ে থাক। এর মেলায় বক্তা ফোন করে তাও কইছে, মুনির ভাই তুমি ব্রেন স্ট্রোক রোগী,
এখন হাল চালু করিও না, আরো কিছুদিন আরাম করো। আমি বলছি হ্যাঁ, তুই হাঁকে দেখলে স্টেজে হার বদনাম করতি, আর আজ হার উপর তোর কত ময়া হয়েছে যে তুই হাঁকে আরো 3 বছর রেস্ট করতে কচিত, 3 বছর থেকে পড়ে আছি, আরো 3 বছর আরাম করতে কচিত। তার মানে আমি পড়া থাকবো, তোরা মজা নিবি নাকি? হ্যাঁ, আমার মেয়ে ছেলেগুলাকে কে পয়সা দিবে? কথা বুঝাইলে ফোন কেটে দিবে, আর কি করবে? ফোন কেটে। তাই আমার মায়েরা বোনেরা, আপনারকে দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে এতটা সুস্থ করেছেন যে আজকে আপনাদের সাথে আমার দেখা হলো। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে আরো সুস্থতা দান করেন, যেন আপনাদের এই জায়গাটাতে এসে আমি আপনারাকে মন মাতানো, আনন্দ করে ঘন্টার পর ঘন্টা যেন দিনের আলোচনা শোনাতে পারি, এই আশা কামনা করতে করতে আছি। তাই আমার মায়েরা বোনেরা, এখনো যারা দিব দিছি মনে করছেন, আল্লাহর কোরআনের জন্য নবীর মাদ্রাসায়, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো নবীর বাড়ি, আর মসজিদ হলো আল্লাহর বাড়ি। তো এই নবীর বাড়ির জন্য, এই বানাত মাদ্রাসার জন্য আপনারা যথেষ্ট সহযোগিতা করবেন। জালসা হয়ে গেল তার লেগে যে দিতে হবে না তা লয়, আপনার বাড়িতে বাড়িতে ছালা নিয়ে যাবে। ধানের সময়, ভুট্টার সময় আপনারা রাঙ্গাইপুর একটা মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের জন্মের পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল। আমার নানার নামে নাম মাদ্রাসা এখনো রাঙ্গাইপুরের মাটিতে কায়েম আছে। সেই মাদ্রাসার নাম হলো মাদ্রাসা মাজেদিয়া। ওই মাজেদিয়া নিজামিয়া মাদ্রাসা আমার নানার নামের প্রতিষ্ঠিত মাদ্রাসা, এখন পর্যন্ত তৈরি আছে। আমি দোয়া করব যেন আমার এই নাসির ভাইয়ের মাদ্রাসা কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ ধ্বংস করা ছাড়া যেন মানুষের দ্বারাই ধ্বংস না হয়, বলি আমিন। আজকে আমার নানার মতন আমিও একটা মাদ্রাসা হরিশ্চন্দ্রপুরের, ওই আমি মনিরুদ্দিন একজন অসহায় মানুষ হয়ে হরিশ্চন্দ্রপুরের মাটিতে জায়গা কিনে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করলাম। মাদ্রাসার নাম রাখলাম মাদ্রাসা মান্নানিয়া হাফেজিয়া এতিমখানা। এই মাদ্রাসা হরিশ্চন্দ্রপুরের মাটিতে আমি 2014 সালে কোনো হিন্দু মুসলিম আমার সামনে যে বাধা দিয়ে দাঁড় হয়নি। এখন বর্তমান আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আমিও নিজে খাই, আমার মাদ্রাসার বাচ্চারাকেও খাওয়াই। তবে মানুষ যদি চেষ্টা করে অনেক কিছু করতে পারে। কেন? আমরা আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, আমরা বান্দা। আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন। আমার আল্লাহর যদি অগণন রহমত ক্ষমতা থাকে, তা আমি আল্লাহর তৈরি বান্দা, আমারও কিছু ক্ষমতা, শক্তি, বিবেক, বুদ্ধি আছে। তাই আমি এই রাঙ্গাইপুর মারাঙ্গা টোলার মা বোন ভাই বন্ধুদের বলবো, আমার নাসির ভাইয়ের দিকে আপনারা এগিয়ে আসুন এবং এই মাদ্রাসার পাশে আপনারা দাঁড়ান। রাঙ্গাইপুরের মানুষেরা আমার মাদ্রাসায় অনেক দান করে, আমি জানি। রাঙ্গাইপুরের মানুষ আমার মাদ্রাসায় দান করে। কেন? দান কালেকশন করার পরে যে মাদ্রাসার অফিসে গল্প হয়, কইছে রাঙ্গাইপুরের মানুষ আপনাকে খুব ভালোবাসে, আর রাঙ্গাইপুরে যার বাড়িতে যাই ও না হলে 1 কেজিও চাল দিবে। মুনিরের মাদ্রাসা কহিলি দৌড়িয়ে যা ধান এনে দিবে। যে মুনিরের মাদ্রাসা একটা গর্ব, যে মুনির যার হাত নাই পা নাই, এই মতো একটা মানুষ যদি একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে পরিচালনা করতে পারে,
তো আমরা কেন 1 সের 2 সের ধান চাল দিতে পারবো না? তো যাই হোক আমার মায়েরা বোনেরা, আমি ব্রেন স্ট্রোক মানুষ, আমি ব্রেন স্ট্রোক রোগী। আমি আগের মতন সাজিয়া গুঠিয়া কথা বইলা মন মাতানো বলতে পারি না। শুধু আপনাকে ভালোবাসায় সম্মানের খাতির রেখে আমি শুধু আপনার আগে দেখা করতে এসেছিলাম যে আমি বেঁচে এখনো আছি, আপনাকে দোয়াই। এই এতটুকুনি মহব্বতে আমি আপনাদের এখানে এসেছি। তাই আমি আর কথা না বলে এখান থেকে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যা পারবেন এই মাদ্রাসার জন্য, এই বানাত মাদ্রাসার জন্য আপনারা দিয়ে যাবেন। আমি নাসির ভাইয়ের মুখে শুনলাম আগামী কালকেও জালসা হবে, আগামী কালকেও জালসা হবে। তবে আপনারা মনে হয় এই যেখানে বসে আছেন এখানে আর বসতে পাবেন না, এই জায়গাটা মনে হয় পুরুষের হবে। তবে এদ্দে মামু লিয়ে চলেছে। কে দিলে রে মামু? শমসুল মামুর বেটি। আমার মামাই তো বহিন 500 টাকা দিয়ে দেয়। লিয়ে এসো মামু, চটচট করে লিয়ে এসো। হ্যাঁ দেখি, এমনি তো মাথাতে তো ফুঁকা পড়ে গেছে, একটু মাথাটা ফ্রেশ করতে তো মামু লিয়াই। চেক এই মারাঙ্গা, মারাঙ্গা টোলা নাকি এটা? এই মারাঙ্গাতে গেছনু তো মারাঙ্গার মা বোন খালারা আমার কথার সম্মান রেখে 500, 1000 আর 2000 করে দান করেছে। এই কথাটা আল্লাহকে কহিতে পাবো। এই বলে আমার এক মামাই তো বোন 500 টাকা দান। উদ্দেশ্য কবুল কর পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। তো আমার মামাই তো বহিনের সুতে জুড়িদার হয়ে আমিও 500 টাকা দিল। কেন? আল্লাহ জোড়া বানালছে আর আল্লাহ জোড়াকে ভালোবাসে। আল্লাহ জোড়া বানালছে আর আল্লাহ জোড়াকে ভালোবাসে। আল্লাহ কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। স্বামী স্ত্রীর মহব্বত যখন বেড়ে যায় তখন আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। আমরা হয়তো ভাবি যে গুধার বাপ আর গুধার মা আমরা মজা লিছি না, শুধু মজা লওয়া নয়, স্বামী স্ত্রীর মহব্বত যখন বেড়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি বড় সন্তুষ্ট হয়। আল্লাহ কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমার বয়স যখন 13 বছর ছিল, আমি আপনার চিনার জানার চাংড়া পাল্লা এটা উল্টা পাল্টা কথা কই ভাই, খেয়াল করিয়েন না। হ্যাঁ, মানে আমার নাসির ভাই আমার থেকে অনেক বড়। তো বড় ভাইয়ের সামনে একটা টাঢ়া ব্যাগা কথা যদি কয়ে দিই, ছোটবেলার কথা তো অনেক কিছু করিয়েন না আপনারা।